আজকে তোমাদের সাথে শেয়ার করব দুইটা কাঁকড়ার রেসিপি। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দুইটা কাঁকড়া রেসিপির জন্য যা যা প্রয়োজন আমি সব কিছুই কেটে নিয়েছি। এদিকে ডালও বসিয়ে দিয়েছিলাম, ডালটা আমার ফুটে এসেছে। এরপরে শাকটা ভাজি করব। তো যাই হোক, ডালের মধ্যে হলুদ আর টমেটো দিয়ে একটু ঘুটে নেব, ঘুটনি দিয়ে। এরপরে আমি কিছুটা পাঁচফোড়ন আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে ফোড়নে দিয়ে দিব। পেঁয়াজটা যেহেতু আমার একটু লাল হয়ে আসছে, এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। এই যে আমার ডালটা হয়ে গিয়েছে। এরপর আমি ফাইনালি কাঁকড়ার তরকারিগুলো রান্না করব। ও আরেক চুলে এদিকে একটু চা বসিয়েছিলাম। রান্নার ফাঁকে ফাঁকে যদি একটু গরম কিছু খাওয়া হয় তাহলে কেন জানি না খুবই ভালো লাগে। যতই গরম পড়ুক না কেন চেষ্টা করি দুপুরে একটু হলেও চা খেতে, ভালো লাগে। তো যাই হোক, আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলো একটু লাল করে ভেজে নিব। এই যে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমার আলুটা নামিয়ে নিব। এরপরে ওই তেলের মধ্যে আমি তরকারি বসাবো। প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, এরপরে রসুন কুচি দিয়েছি, বেশ কিছুটা দিয়েছি। যেহেতু কাঁকড়ার তরকারি পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে একটু ভালো হয়। এরপরে কিছুটা পেস্ট দিয়ে দিয়েছিলাম। এখানে পেস্টে ছিল হচ্ছে পেঁয়াজ রসুন আর জিরে বাটা। আমি সব কিছু একসাথে বেটে নিই সবসময়। আলাদা আলাদা বাটতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন হয়, তাই আমি একসাথে বেটে প্রতিদিন রান্না করি। ওই তেলের মধ্যে আমি কাঁকড়াগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো আমার কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দুটো কাঁচামরিচ আর দুটো টমেটো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এরপরে লবণটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু ডাল রান্না করছি, এই তরকারিটা একটু মাখা মাখা করে রান্না করব। যে পানিটা দিয়ে দিয়েছি আলুটা অর্ধেকটা খেয়ে নেবে, যার কারণে দিয়েছি। আর যেহেতু কাঁকড়াটা আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, যার কারণে আমি পানিটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, একটু গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এরপর আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি শাকটা ভেজে নেব। শাক ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, 2 কোয়া মতো রসুন একটু ছিলে দিয়েছি। দিয়ে একটু হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে নামিয়ে নেব। আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি ফাইনালি সবজি তরকারিটা বসাবো। এই সবজিটা রান্না শিখেছি শ্বশুরবাড়িতে এসে। আমি বিয়ের আগে কখনোই খাইনি বা কারো থেকে দেখিও নি এভাবে রান্না করতে। এই শ্বশুরবাড়িতে এসেই দেখি ওনারা এভাবে রান্না করে। তো আজকে আমার নিজের হাতে রান্না করলাম। যাই হোক, সরষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। টমেটো কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে এর মধ্যে একটু মশলা অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়োটা একটু কম ইউজ করেছি, কারণ হচ্ছে যেহেতু মিষ্টি কুমড়া দিয়েছি এর মধ্যে, আর শসা মিষ্টি কুমড়া দুটোই, আর হচ্ছে ভেন্ডি সবজির মধ্যে ছিল এই 3টা পদের। তো যাই হোক, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিব। এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।